এই তিনটি জিনিস ব্যবহার করে দেখুন চুল হবে সিল্কি এবং স্মুথ। ভিডিওটা একটু বড় হবে, শেষ পর্যন্ত দেখুন। এর আগে বলে রাখি, আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আমরা মেয়েরা চাই যে আমাদের চুল যেন স্মুথ, ঘন এবং সিল্কি হয় আর লংও হয়। সেটা যদি হয় ঘরোয়া উপায়ে। চলুন তবে জেনে নেই কি কি লাগছে। ঢ্যাঁড়স, অ্যালোভেরা আর কালো জিরে। ঢ্যাঁড়স আর অ্যালোভেরাটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আগেই। ঢ্যাঁড়সটাকে হামনদিস্তায় ভালোভাবে থেঁতো করে নেব। আপনারা চাইলে ছোট ছোট কাট করে নিতে পারেন, এতে করলে একটু ভালো হয়। দেখুন আমি কেমন করে করছি। এইভাবে থেঁতো করে নিলে খুবই ভালো হয়। এর যে জেলটা আছে খুব সহজেই বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সবগুলো ঢ্যাঁড়স এইভাবে থেঁতো করে নিয়েছি। এইবার অ্যালোভেরাটাকে আমি দু সাইডে সুন্দর করে কেটে নিয়েছি, ওর যে কাঁটাগুলো ছিল। আর এর আগে অ্যালোভেরাটাকে কেটে রেখে দিয়েছিলাম, ওর যে হলুদ একটা জেল মতন বেরোয়, ওইটা ভালো না, একটু কেটে অনেকক্ষণ রেখে দিতে হবে। সে যাই হোক, তারপরে আমি ওইটা সুন্দর করে ওর একটা কাঁটা চামচ দিয়ে অ্যালোভেরার জেলটাকে বের করে নেব। আর অ্যালোভেরা খোসাটাকে ছোট ছোট করে কাট করে নিলে খুবই ভালো হয়। আমি কাট করেই নিয়েছি। এখানটায় একটা অ্যালোভেরাই ব্যবহার করেছি আমি। আপনারা চাইলে আপনাদের চুল অনুযায়ী অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। দেখে নিন, আমি এরকম ছোট ছোট কাট করে নিয়েছি অ্যালোভেরা খোসাগুলোকে। এবার 2 কাপ জল দিয়ে একটা পাত্রে চুলায় বসিয়ে দিয়েছি, ওতে ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি। তারপরে অ্যালোভেরাটাকেও ঢেলে দেব, আর সঙ্গে কালো জিরেটাকেও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ওকে ফুটিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে সুন্দর করে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এটা ফুটে গেছে। এই সময় গ্যাসের জালটা একটু আস্তে করে দিতে হবে। দেখুন এই উপকরণ থেকে জেল মতন বেরিয়ে এসেছে। এই সময় আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। এরপরে একটা চা ছাঁকনির সাহায্যে সুন্দর করে একে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে একে ঠান্ডা করতে 30 মিনিট কি যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ একে রেখে দেব। উপকরণটা ঠান্ডা হয়ে গেলে চুলে সুন্দর করে মাখিয়ে দিতে হবে। এটা পুরো চুলে মাখাতে হবে। আর এই উপকরণটা সপ্তাহে একবার করেই চুলে মাখবেন, আর পরিষ্কার চুলে মাখবেন, তাহলে তাড়াতাড়ি ফলাফলটা ভালো পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন একবার পুরো ছিপছিপে জলের মতন করে আমি মাখিয়ে দিয়েছি। একটা ক্লিপ দিয়ে সুন্দর করে আটকে রাখবো 30 মিনিটের জন্য। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে চুলটা। কত সুন্দর সিল্কি হয়েছে দেখুন। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন কেমন উপকারে লাগে। আর ভিডিওটা দেখে কমেন্ট করবেন কিন্তু। আজকেরকার মতন টাটা, বাই বাই বন্ধুরা।